সন্ধ্যা বাজার। খুলনার ময়লাপোতা সন্ধ্যা বাজারের নাম হয়তো বা অনেকেই শুনেছেন। চলুন আজ আপনাদের সন্ধ্যা বাজারটা ঘুরিয়ে নিয়ে আসি। সন্ধ্যা বাজারে সবার আগে চোখে যেটা পড়ে সেটা হচ্ছে খুলনার মাছ। ইলিশ মাছের থেকে শুরু করে খুলনার খুব জনপ্রিয় একটি মাছ হচ্ছে ভেটকি মাছ। দেখতেই পাচ্ছেন কি বিশাল ভেটকি মাছ। এছাড়া রূপচাঁদা তো আছেই, যার রূপালী বরণ এবং সৌন্দর্যের কথা কি বলবো। এমনটা নয় যে শুধু সমুদ্র মাছ বা নদীর মাছই আছে, এছাড়া কিন্তু মিঠা পানির মাছও পাচ্ছেন, বিশাল সাইজের রুই কাতলা। এর পাশাপাশি নাম জানা না জানা অনেক ধরনের মাছ আমি সেই দিন দেখেছি। অনেক ধরনের মাছ আছে যার আমি নামই জানি না, কিন্তু দেখতে ভীষণ সুন্দর, সাপের মতো দেখতে। এটা বাইং মাছের মতোই, হয়তো বা বাইং মাছ, বেশ বড় বড়। আর এখানে চিংড়ি মাছের অনেক ধরনের চিংড়ি ছিল, গলদা চিংড়ি ছিল, হরিংটানা ছিল, এছাড়া বেলে মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, বিভিন্ন ধরনের মাছ ছিল। এক একটা মাছ থেকে আরেকটা মাছের চেহারা কি সুন্দর, সাইজও অনেক বিশাল বড় বড় মাছ, ছোট মাছও ছিল অবশ্য। এখানে চোখে পড়ার মতো গলদা চিংড়ি আর ইলিশটা ছিল মন কাড়া, তার সাথে কিন্তু ভেটকি মাছেরও জুড়ি নেই। খুলনার ইলিশ আর চিংড়ির পরেই চলে আসে ভেটকি মাছের কথা, যেটা এখানকার মানুষ খুব বেশি পছন্দ করে। আর এই মামার দোকানের ইলিশগুলা দেখেছেন, চোখ ধাঁধানো কালার, সাইজ, আর এখানকার মাছের স্বাদও প্রচণ্ড ভালো। ওনারা যাচাই বাছাই করে যেই জায়গার ইলিশ মাছটা খেতে বেশ মজা, সেই জায়গার ইলিশ মাছটাই কিন্তু ময়লাপোতা সন্ধ্যা বাজারে রাখা হয়, যেহেতু এটা স্থানীয় বাজার। আর এই মামা আমাকে যেটা বলছিল, দেখেন কি বিশাল বড় চিংড়ি মাছের পাগুলো দেখেছেন, পুরি বাবা কি বড় বড়, এক একটা লতার মতো। 4টায় 1 কেজি। মামা যেটা বলছিল যে 4টা চিংড়ি 1 কেজি, তার মানে এক একটা চিংড়ির ওয়েট 1 পোয়া মতো। চিংড়ির কালারগুলো ছিল না বিভিন্ন কালারের, যেমন কিছুটা একটু নীল শেড, আবার কিছুটা হালকা গ্রিন বা কিছুটা একটু অ্যাশ কালার মতো। আমি কালার বলছি এই কারণে, একটা চিংড়ির সাথে আরেকটা চিংড়ির গায়ের রং মিলছিল না, বিভিন্ন কালার ছিল। অনেকে বলতে পারেন মহিলা মানুষ তো ভাই জামা কাপড়ের কালার জানতে জানতে মাছের কালারের দিকেও নজর গেছে। এক্স্যাক্টলি তাই, যেহেতু মেয়ে মানুষ, কালারের দিকে আমাদের নজর একটু যেতেই পারে। তো এই যে এত মাছ দেখলেন, এটা কাটার জন্য কিন্তু এখানে সুব্যবস্থা আছে। শুধু কাটিং না, এটা প্যাকেজিংয়ের জন্য সুব্যবস্থা আছে। আচ্ছা, আমরা যে এই যে সতেজ তাজা মাছ দেখলাম, একটু শুটকি না দেখলে হয়? চলুন একটু শুটকিও দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের শুটকি আছে, লইট্টা শুটকি, সুরি শুটকি, চাপা শুটকি, চিংড়ি শুটকি, তারপর হচ্ছে মামা যেটা দেখাচ্ছিল অনেক বড় একটু রূপচাঁদার শুটকি। তো এখানে মোটামুটি যত ধরনের শুটকি আছে, এখানে সব ধরনের শুটকি পাওয়া যায়। আর শুটকিগুলো খুব ফ্রেশ ছিল, অ্যান্ড দেন মুচমুচেও ছিল। এক কথায় মানে যেরকম ভালো ছিল, অন্য আর জায়গাগুলোর থেকে যেখানে শুটকি মাছ বিক্রি করে, সেই জায়গাগুলোর থেকে তুলনামূলকভাবে শুটকি মাছের দামটাও কিন্তু একটুই ভালো ছিল, একটু না বেশ ভালো ছিল। যেমন মামা দেখাচ্ছিল যে এই বড় বড় রূপচাঁদা শুটকিগুলো 5,000 সামথিং কেজি, কিন্তু বেশ বড়। এভাবে আমরা মাছের বাজারটা মোটামুটি দেখলাম, তাজা মাছ থেকে শুরু করে শুটকি মাছ পর্যন্ত। তবে আমার শুটকিগুলো সত্যি ফ্রেশ ছিল, এবং লোট্টা শুটকি যেটা দেখলাম এটাও বেশ ভালো, এবং এটার দামও ওরকম 2,000 বা এর আশেপাশেই দাম ছিল, না 3,000, আমি এক্স্যাক্টলি দামটা ভুলে গেছি। তো এরকম কাছাকাছি দাম ছিল, তবে এখানে রিজনেবল প্রাইসের শুটকিও ছিল, এবং শুটকিগুলো বেশ ভালো ছিল। তো আমরা মাছ দেখলাম, শুটকি মাছ দেখলাম, তো শুধু মাছ দেখলে হবে, একটু গোশের দিকেও তো চোখ আমরা দিতেই পারি। তো আমাদের এই মাছের পর্ব শেষ করে আমরা এবার চলে যাচ্ছি একটু গোশের দিকে। চলুন দেখি যে গোশের বাজারটা কেমন। অফকোর্স যেহেতু সব কিছু দিয়েই সেরা আছে, গোশে কেন পিছিয়ে থাকবে। আমার মনে হয়
খুলনার সবচেয়ে থেকে বড় বড় যে খাসিগুলো আছে সবগুলো বোধহয় এখানেই ঝুলিয়ে দিয়েছে। নর্মালি আমরা চলতি পথে যেই জায়গাগুলোতে যে দেখি যে যেখানে এটাকে কি বলে, এই যেখানে গোশ কাটা হয়, আমার এক্স্যাক্টলি আমি জানি না কি, যাই হোক এখানে যে দেখি যে ছাগল গরু যেগুলো হচ্ছে মাংস কেটে কেটে ঝুলিয়ে রাখে, সেই জায়গাগুলোর তুলনায় দেখলাম যে এখানকার পরিবেশটা একদম আলাদা, খুব নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড দেন এখানের যে খাসিগুলো ঝুলানো ছিল এগুলো অনেক বড় বড় ছিল। এছাড়াও এখানে হাঁস, মুরগি, চীনাহাঁস, রাজহাঁস, পোলট্রি, কক, সোনালি, মোট কথা হাঁস মুরগির ভিতরে যা যা পড়ে এখানে সেগুলো বিক্রি করা হয় এবং কেটে এগুলো আবার এখানেই পরিষ্কার করে এখান থেকে প্যাকেট করে নিয়ে যাওয়া হয়। এই মুরগিটা দেখতে বেশ সুন্দর। এটা সোনালি মুরগি, অবশ্য সোনালি মুরগির ছেলে মুরগি বা রাতা মুরগি। তো এইগুলো আমরা দেখলাম, সবজির বাজার দেখবো না তা কখনো হয়? দেখি তো বড় লোকরা কোন ধরনের সবজি খায়, কিন্তু সবজি একই সবজি খেলেও এই সবজিগুলো ছিল মানে অনেক ফ্রেশ, যেটা অফ সিজনে আছে। যেমন শীতের সবজিগুলোও এখানে অ্যাভেলেবেল ছিল, সব ধরনের সবজি ছিল, ফুলকপি থেকে শুরু করে ক্যাপসিকাম, বরবটি, আলু, পটল, করলা, কাঁকরোল, গাজর। এক কথায় সারা বছরই এখানে সব ধরনের সবজি পাওয়া যায় এবং এখানকার সবজিগুলা তুলনামূলকভাবে অনেক অনেক ভালো এবং ফ্রেশ। শাকগুলোও ছিল অনেক ধরনের, অনেক ভ্যারাইটিস শাক ছিল, বিভিন্ন ধরনের। আমি অনেক শাকের নামও জানি না, এত ধরনের শাক এখানে ছিল, অনেক সবজি ছিল। আর আমার যেহেতু সবজি ভীষণ পছন্দ, তো আমার তো মাছ গোশত থেকে সবজি বেশি ভালো লেগেছে। তো এখানে এত সবজি ছিল, আপনি কোনটা রেখে কোনটা নেবেন। কিন্তু যেখানে সমস্যাটা হয়েছে সেটা হলো, নর্মালি আমরা যে বাজারগুলো থেকে বাজার করি খুলনার, সেই বাজারগুলোর থেকে তুলনামূলকভাবে অনেক বেশি দাম এই সন্ধ্যা বাজারের সবজি। দেখতেও যেমন সুন্দর তেমন ফ্রেশ, এবং দামও ঠিক অন্য সব জায়গার থেকেও অনেক বেশি। এখানে সবজির পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের ফলও দেখলাম, যে মৌসুম এই যে এখন যে মৌসুম আছে, এই মৌসুম অনুযায়ী ফলও ওনারা এই সবজির দোকানে রাখে। এবং সবজির দোকানের সত্যি কথা বলতে কি দাম বেশি নিল, প্রত্যেকটা সবজি অনেক সুন্দর ছিল, অনেক ফ্রেশ ছিল, একদম টাটকা, সতেজ, গুছানো সাজিয়ে রেখেছে ওনারা, যা দেখলে ভালো লাগে। তো এখানে সবজির পাশাপাশি দেখেন মৌসুমি যে ফলটা আছে চোখে পড়ার মতো ছিল, লিচু, জাম। এই লিচু আর জাম খেলাম, নিলাম, দেখলাম। সুপারিও যে এত সুন্দর করে কাটিং করা যায় এখানে না গেলে আমি জানতামই না। যারা পান পছন্দ করেন তাদের জন্য সবজি বাজারের পাশেই এই কর্নারটি খুবই পছন্দ করবে। এখানে পানের মশলা থেকে শুরু করে পান, সুপারি সব কিছুই পাওয়া যায় এবং অনেক ফ্রেশ এবং সুন্দর। এই পানগুলা অনেক বড় বড় ছিল, সাধারণ পানের থেকেও মনে হচ্ছিল যেন অনেক বড়। সব কিছু দেখে যখন বাইরে আপনার চোখ পড়বে, এখানে কিন্তু বড়লোকদের পাশাপাশি ঠিক সন্ধ্যা বাজারের সামনেই রোডের পাশে এরকম মধ্যবিত্ত আয়ের যে মানুষগুলা, তাদের জন্য বাজারের ব্যবস্থা আছে। এখানকার মাছগুলো মোটামুটি ভালো, কিন্তু তুলনামূলকভাবে ভিতরে মাছের তুলনায় বাইরের মাছের মান এবং দাম দুইটাই একটু কম। তবে মোটামুটি ভালো, খুব একটা খারাপ না, বেশ ফ্রেশও ছিল কিছু কিছু, আবার কিছু ছিল একটু নরম বা একটু মরা, মানে মাছটা মরেছে, অনেক সময় হয়ে গেছে এরকম। এখানেও সবাই বেশ কেনাকাটাই করছিল, যেহেতু এখানকার মাছগুলোও ওই মাছগুলোর কাছাকাছি। তো সেই ক্ষেত্রে এই বাইরের রোডের সাইডে যে বাজারটা আছে বা যেই হাটটা বসে এখানে, এই যেরকম লাইন ধরে, এটাও সবসময় বেশ জাঁকজমকটি থাকে। এখানেও মাছ কেনার পর কাটার ব্যবস্থা আছে, সেটা ছোট মাছ বড় মাছ যে মাছটাই কেনা হয় কেনার পর বাসায়। আর এখন মাছ কাটাটা একটু ঝামেলা শহরের উপরে, তো সেই ক্ষেত্রে এখান থেকে মাছ কিনে ঠিকঠাক ওজন দিয়ে সাইডে একটা কর্নার আছে যেখানে মাছ কাটার ব্যবস্থা আছে। তো ছোট থেকে বৃদ্ধ দেখলাম যে এখানে মাছ কাটার
পেশায় আছে, তো তারা এখানে আপনাকে সুন্দর করে মাছ কেটে প্যাকিং করে দিবে। আপনি জাস্ট এটা বাসায় যাবেন, ধোবেন, রান্না করবেন, খেয়ে নেবেন। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সন্ধ্যা বাজারের পুরা দৃশ্যটা সামনে আনার। ক্যামেরায় তো সব কিছু বন্দি করা সম্ভব না, যেহেতু বাজারটা অনেক বড়, অনেক দোকান ছিল। তো আমি এখান থেকে বিশেষ কিছু কিছু দোকানের ভিডিও করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।